বাংলা লিংক বাংলা পথে। বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথে বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের এক্সট্রিম বান্দরবান অভিযানের আরো একটি ব্র্যান্ড নিউ এপিসোড। হ্যাঁ, বুঝতেই পাচ্ছেন, আপনারা দেখছেন বান্দরবানের অপরূপ পাহাড়ি প্রকৃতি। এই দারুণ প্রকৃতি দেখতেই আমরা এসেছি পাহাড় বনানী বেষ্টিত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সীমান্ত জেলা বান্দরবানে। পথ চলতে চলতে আমরা এখন এসেছি এই জেলার থানচি উপজেলায়। আশা রাখি এখান থেকে আপনাদের নিয়ে চলে যাব থানচির আরো অনেক ভেতরে। দেখব এই উপজেলার দারুণ দারুণ স্পট। পাহাড়ি এলাকায় জুম চাষই এখানকার মানুষের প্রধান আয়ের উৎস। জুম চাষ কি? যেহেতু পাহাড়ে চাষাবাদের জমি কম, তাই পাহাড়ের ঢালে যেখানে চাষাবাদ করা সম্ভব সেখানে কয়েক ধরনের ফসল একসাথে লাগানো হয়। তারপর এক একটা ফসল পাকে আর পাহাড়ি চাষিরা তা ঘরে তোলে। আপাতত এটি পাহাড়ে জুম চাষ। জমির ফসল ঘরে উঠলে পাহাড়ে শুরু হয় পাহাড়িদের উৎসব। জমির উর্বরতা শক্তির ধারাবাহিকতা বজায় রাখতে একটি পাহাড়ে 5 থেকে 6 বছর পর পর চাষ করা হয়। পাহাড়ে চাষাবাদ খুবই কষ্টসাধ্য এবং জমির পরিমাণও কমে যাচ্ছে, তাই আস্তে ধীরে চাষিরা চাষাবাদের পাশাপাশি অন্য কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের পার্বত্য 3টি জেলা 3 জন রাজা মানে সার্কেল প্রধান দ্বারা পরিচালিত। বান্দরবানের রাজার নাম বোমাগ্রি অংশুপ্রুত চৌধুরী। তার অধীনে এই জেলার প্রতিটি মৌজায় একজন মৌজা প্রধান বা হেডম্যান আছে। হেডম্যানদের অধীনে আছে কারবারি। এদের মাধ্যমে রাজামশাই জুম চাষীদের কাছ থেকে খাজনা আদায় সহ পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষা করেন। বাংলা লিংক বাংলা পথে। থানচি এসে আমরা তিন্দু, রেমাক্রি, ছোট মদক, বড় মদক ও আন্ধার মানিক যাওয়ার জন্য নৌকা ঠিক করতে ব্যর্থ হয়েছি। এই পথে চলাচলের সাঙ্গু নদীতেই নৌকায় একমাত্র ভরসা। হেঁটে যাওয়া যায়, তবে সেটা একটু বেশি হয়ে যাবে, তাই না? তাই আজ আর যাত্রা শুরু করা গেল না। তো চলুন থানচিতে কিছু কেনাকাটা সহ আশেপাশে কোথায় কি আছে তাই আজ দেখে বেড়াই। একটা জিনিস খেয়াল রাখেন যে আপনার যে সুন্দর সুন্দর যে স্যান্ডেলগুলো আপনারা পরে আসবেন, সেই স্যান্ডেলগুলোতে আসলে তেমন একটা এই পাথরের মধ্যে পানির মধ্যে হাঁটে সুবিধা হবে না। এগুলো খুব হালকা, এগুলো যে রাবারের স্যান্ডেল, এখানে খুব আরাম, পায়ে দিয়ে খুব হালকা এবং একটু এরকম পিছনে বাকলালা। এই স্যান্ডেলগুলো কেনার চেষ্টা করুন বা কিনে নিয়ে আসবেন, তাহলে আপনারা হেঁটে সুবিধা পাবেন এবং পাও নষ্ট হবে না, স্যান্ডেলও নষ্ট হবে না, কোনো কিছু নষ্ট হবে। তবে আর একটা জিনিস মনে রাখবেন, স্যান্ডেল যখন পরবেন সন্ধ্যার পরে দয়া করে পায়ে মোজা পরবেন, মোজা পরে তারপরে স্যান্ডেল পরবেন। আর অডোমস তো আছেই, কারণ মশা আপনাকে না কামড়ানোই ভালো। শান্তি। থানচি বাজারের এই দোকানটি এই এলাকার ডিপার্টমেন্টাল স্টোর। সুই থেকে শুরু করে হেলিকপ্টার পর্যন্ত এই দোকানে পাবেন। যারা থানচি থেকে আরো ভেতরে যাবেন তারা শেষ মুহূর্তে কেনাকাটা এখান থেকেই করে নেবেন, আর সেটাই হবে বুদ্ধিমানের কাজ। কারণ ভেতরে যত যাবেন তত জিনিসপত্রের দাম বাড়তে থাকবে। তার কারণ কি তা আপনারা আমাদের আগামী পর্বগুলোতে জানতে পারবেন। থানচির এটা একটা হোটেল, এই হোটেলটা নামে সবাই চেনে মুনাফ ভাইয়ের হোটেল, মদিনা হোটেল। আপনার থানচিতে যখন আসবেন, যখন খাবেন, খাবারটা আসলে কেমন হবে আমি ঠিক বলতে পারবো না, না খেলে আপনারা বুঝবেন না। এখানে খাওয়াটা এমনই যে প্রকৃত ক্ষুধাই খাদ্যবস্তুকে সুস্বাদু করে। আর এই হচ্ছে মুনাফ ভাই। এই মানুষটাকে চিনে রাখেন, থাকার জন্য হেল্প নিতে পারবেন, গাইডের জন্য হেল্প নিতে পারবেন। উনি বাংলা খুব ভালো জানেন। হ্যাঁ, ভাষা একটা সমস্যা এখানে। পাহাড়ি মানুষগুলোর নিজস্ব ভাষা আছে যা আপনার কাছে মোটে বোধগম্য হবে না। তবে বর্তমানে পাহাড়িরা হালকা পাতলা বাংলা বলতে ও বুঝতেও পারে, সেটাই ভরসা। বাংলা লিংক এই ঝিরির নাম কি? এই ঝিরির নাম কি? হ্যাঁ, কি ঝিরি? চেনকং ঝিরি। চেনকং। হ্যাঁ, ঝিরি। আচ্ছা, চেনকং ঝিরি।
ওই পাশে হচ্ছে সাঙ্গু নদী, আর এই যে ঝিরিটা চলে যাচ্ছে এই ঝিরিটার নাম হচ্ছে চেনকং ঝিরি। আর আমরা দাঁড়ায় আছি একদম বাজারের সাথে, যে থানচি বাজারের সাথে যে চেনকং ঝিরি পার হওয়ার যে ঝুলন্ত ব্রিজ, সেটার উপর এই ব্রিজটা আজকে ঠিক করা হলো, মেরামত করা হলো। আর এদিক দিয়ে গেলে ছোট ছোট পাথর পাওয়া যাবে, 20 মিনিট 30 মিনিট হাঁটলে গোল গোল পাথর, তার মধ্যে দিয়ে ঝিরি। ঝুলন্ত ব্রিজের কথা মনে আসলেই আমাদের চোখে রাঙামাটি সেই ব্রিজটি ভেসে ওঠে। আমাদের অনেকেরই ধারণা বাংলাদেশের রাঙামাটিতে একমাত্র ঝুলন্ত ব্রিজ আছে। বিষয়টা কিন্তু ঠিক না। এমন অনেক ব্রিজ বাংলাদেশের এই পার্বত্য জেলাগুলোতেই রয়েছে। চলুন দেখে আসি থানচির ঝুলন্ত ব্রিজের ওপারের টিএনটি পাড়া, যেটা কিনা এই এলাকার বাঙালি অধিবাসীদের শেষ বাসস্থল। এরপরে ভেতরে আর কোনো বাঙালির বসতি নেই। দাদা আপনার নাম কি? আবুল হোসেন। এই পাড়ার নাম কি? এই পাড়ায় থানচি টিএনটি পাড়া, এই পাড়ায় কয়জন আপনারা বাঙালি থাকেন? এখানে 42 পরিবার। 42 ঘর। একটা জিনিস মনে রাখবেন, থানচিতে আসার পরে এই যে টিএনটি পাড়া যেটা আছে, নিজেরা বললো, এই টিএনটি পাড়ায় হচ্ছে শেষ বাঙালিদের বসতি। এর উপরে যা যাবেন সব পাহাড়ি বলেন, উপজাতি বলেন বা আদিবাসী বলেন, তারাই থাকে ওখানে, আর বাঙালি থাকে না, তাই তো? তো কথা কথা ভুলে গিয়েছিলাম গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ের নাম ঘোষণা করতে। আমাদের গত পর্বের কুইজ ছিল বান্দরবানে কয়টি উপজেলা আছে। এর সঠিক উত্তর হচ্ছে 7টি। এবারে 12,637টি এসএমএস এর মধ্যে সঠিক উত্তর এসেছে 10,382টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন ঢাকার আজিমপুর পিলখানার মুশফিকুর। কংগ্রাচুলেশনস। আর আপনারা দেখছেন থানচির টিএনটি পাড়ায় একটি বিশাল আকারের গয়াল। এই যে দেখছেন, এটা হচ্ছে গয়াল, পাহাড়ি গাই, পাহাড়ি গরু। পাহাড়ি গরু এখন বলা হয় বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকার এর কিছু প্রজাতি রেখে সেটা ব্রিড করে আবার পাহাড়িদের মধ্যে দিচ্ছে, আবার এমনকি পাহাড়েও এটার ব্রিড করা হয়। সেমনই একটা গয়াল আপনারা দেখছেন, খুব রেয়ার আমরা দেখে ফেললাম যে একজন পুষতেছে গয়াল। আচ্ছা, আপনি এটা কোথা থেকে কিনছেন? বোর্ডিং করা। এটার দাম কত নাই? আপনি যখন কিনছেন তখন এটা কতটুকু ছিল? এই আজকে কত আনিয়েছি? কত কাল আনছেন, তাতে এত পোষ মানানো? কি করবেন এটা দিয়ে? এটা দেখে নিব, ওই মাজারের জন্য। কোরবানি দিয়ে দিবে? না না, মাজারে। কোন মাজারে? ওই চিটাং অনেক মাজার আছে না, ওখানে বিক্রি করতে হবে। ওরা কি করবে এটা দিয়ে? এখানে মাজারে জব করে খাবায়। এটা জবাই করে ফেলবেন? গয়ালে লবণ খুব পছন্দ করে, লবণ খাওয়া একদম খুব দুঃখ হচ্ছে যে লবণটা এমন হয় আমি শেষ খাওয়া যাচ্ছি, একে সবাই জবাই করে খেয়ে ফেলবে। সরি বেটা, এ নাও, আয় 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 লবণ। এটা আসলে বিশাল স্বাস্থ্যবান, তবে দেখতে যতটা ভয়ঙ্কর ততটা ভয়ঙ্কর না, কিন্তু ওকে তো খেয়ে ফেলবে, এটার কি হবে? বাংলা লিংক, বাংলার পথে। বাংলা লিংক, বাংলার পথে। বাংলা লিংক, বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক, বাংলা পথে। বন্ধুরা, আমাদের এবারের অভিযান চলছে বান্দরবানে, আর সেই ধারাবাহিকতায় আমরা আপনাদের নিয়ে এসেছি বান্দরবানের থানচি উপজেলায়। আর এখন আমরা থানচি বাজারের পাশের টিএনটি পাড়ার পথ ধরে উঠে যাচ্ছি পাহাড়ের চূড়ায়। খুব আরাম, এত দূর আসে একটা বট গাছ ছায়া, 5 মিনিট বসলে নাকি একদম বরফের মতো ঠান্ডা। টিএনটি পাড়ায় আমরা খুঁজে পেয়েছি আমাদের গাইড কাম মাঝি আবুল মিয়াকে। একটা বিষয় আপনাদেরকে বলে রাখা দরকার যে বান্দরবানের এই দুর্গম পথে চলাচল অবশ্যই একজন গাইড সাথে নেবেন, কারণ পথ নেই, সেই পথে আপনাদের পথ খুঁজে যেতে হবে, আর সেই গাইডটি হতে পারে আপনার নৌকার মাঝি। আমরা 480 ফিট উপরে আছি, মোটামুটি 200 ফিট 250 ফিট নিচে নামতে হবে। ওই নিচে ক্যামেরায় বোঝা যাচ্ছে না মনে হয়,
ওই নিচে হচ্ছে ঝিরি, ওই ফাঁকাটার মধ্যে ঝিরি। আমরা অনেক উপরে আছি, এই পাহাড়ের থেকে নামতে নামতে নামতে। আর এই হচ্ছে আমাদের নামার রাস্তা, খেয়াল করেন, এটা নামার রাস্তা। চলেন নামি। তো চলুন শুরু করা যাক আমাদের এবারের বান্দরবান অভিযানের প্রথম বুনো পাহাড় বেয়ে নামা। আমাদের এবারের অভিযানে সাথী হয়েছেন চন্দন, শারমিন, শিবলি, মোনা ভাই আর পুরাতনের মধ্যে আমি আর রাহাত। তো পাহাড় বেয়ে নামতে নামতে জানিয়ে দিই আমাদেরকে যোগাযোগের মাধ্যম। SMS করুন 01911624736। আমি নম্বরটা আবারও বলি, 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinkutraveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আর আমরা নামছি থানচি টেন্টিপাড়া পাহাড় বেয়ে চেনকন ঝিরিতে। থানচি বাজারের পাশ দিয়ে বয়ে গেছে চেনকন ঝিরি। পাহাড়ি পথে চলাচলে অনেক অজানা কিছু দেখতে পাবেন, সাবধানে পরখ করে নিন সবকিছু। এটার নাম কি? এটা হচ্ছে পাহাড়ি পোক। এটা তো মাকড়সা, কামড়ায় না? কামড় খাওয়া যায় না, পাহাড়িরা খায়, পাহাড়িরা খায়? আমাদের বাঙালি খায় না। দেখতে কিন্তু খুব ভয়ঙ্কর। তুমি যে ওটা ধরলা, ছাড়ে দাও, ছাড়ে দাও ভাই। ওই জায়গায় ওর মাকড়সা জালে দিয়ে দাও, ওগুলো জালে দিয়ে দাও। এটা কি পোকা? পাহাড়ি সোনালি পোকা। সোনালী পোকা ধরা যাবে? যাবে। ও কি করে? ওইটা গাছের মধ্যে থাকে। হ্যাঁ, ও খায় কি? কি করে? কামড়ায় টামড়ায় না? না, কামড়াবে না। ও তো দেখছি কিরম গোল মতো, হাত পাও তো নাই। না। দেখি। হ্যাঁ, অবশেষে নেমে আসলাম থানচির চেনকন ঝিরিতে। এবার ঝিরিপথ ধরে হাঁটা শুরু হবে। আমাদের মধ্যে অনেকেই পাহাড় ও ঝিরিপথে হাঁটার অভ্যেস নেই। থানচির এই পাহাড় ঝিরিতে হেঁটে তারা একটা ছোটখাটো ঝিরিতে হাঁটার ট্রেনিংও করতে পারেন। কারণ বান্দরবানকে দেখতে হলে আপনাদেরকে হাঁটতেই হবে, আর সেই পথটি হবে এমনই পাহাড় জঙ্গলে ঢাকা অথবা ঝিরির পাথর পানির পিচ্ছিল পথ। এই যে সামনে দেখছেন গোল গোল পাথর, এই পাথর দেখতে আসলে আমরা এত দূর আসছি। এখানে পাথরগুলো নাকি সবই গোল গোল, সামনে আরও আছে। এই ঝিরির পানি খুবই ঠান্ডা, এবং আমরা এই যে প্লাস্টিকের স্যান্ডেল কিনেছি তার কারণ এবার নিশ্চয়ই বুঝছেন। এই পানি, এই স্যান্ডেল পানিতে, জঙ্গলে, মাটিতে, কাদায়, রাস্তায়, ঘরে, বাইরে ইউজ করতে হবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝিরিতে তেমন কোনো পানি নেই। পাহাড়ে ঢল হলে মানে বৃষ্টি হলে এই ঝিরিগুলোতে প্রচন্ড বেগে পানির প্রবাহ বাড়ে, আর সেটি হতে পারে হঠাৎ করে। মানে এখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু দূরে পাহাড়ের উপরে বৃষ্টি হচ্ছে। সেই পানি হঠাৎ প্রচন্ড বেগে এসে সব লন্ডভন্ড করে দিতে পারে। এই যে লাল লাল শ্যাওলা দেখছেন পাহাড়ের পাথরের উপরে, এই পাথরের উপরে শ্যাওলাগুলো খুব ডেঞ্জারাস। আমি বারবার একটা কথা বলছি যে চলাচলে খুব খেয়াল রাখবেন। এটা যদি আপনি স্লিপ করেন, সামনে পড়লে দাঁত থাকবে না, নাক থাকবে না, পিছনে পড়লে মাথা আলু হয়ে যাবে। এই কনুই, থুতনি, হাঁটু, মাজা, হাড়, মাথা এগুলো জখম হয়ে যাবে। তখন আপনাকে ট্রেকিং করার জন্য একজন মানুষের বা দুজন মানুষের কাঁধে ওঠা লাগবে। তো খুব সাবধান। আমরা যেটা দেখতে আসছি সেটা ঠিক ক্যামেরার পেছনে আছে। এটাকে একটা ছোটোখাটো হ্যাভেন বলতে পারেন। তবে এই রকম হ্যাভেন শত শত বান্দরবনে আছে। দেখেন, থানচি হয়ে যারা বান্দরবনের আরো ভিতরে চলে যান তারা কেউই তেমন এই চেনকন ঝিরিতে বেড়াতে আসেন না। অনেকে হয়তো জানেনই না যে এখানে এমন একটা ঝিরি আছে। এর কারণ হিসেবে বলা যায় টাইট শিডিউল। 2-3 দিনের ছুটিতে সবাই পরিমরি করে ঘুরতে আসেন থানচি এলাকায়। তালিকায় যা যা থাকে সেগুলো দেখতে হিমশিম খেতে হয়। তাই থানচি এলাকার অনেক সৌন্দর্য হয়তো তাদের দেখা হয়ে ওঠে না। আর এই কারণেই তারা হয়ে থানচি এলাকায় ফেলে যাওয়ার সৌন্দর্য দেখানোর দায়িত্ব আমরাই নিয়েছি। বন্ধুরা, হ্যাঁ দেখে নিন থানচি বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া চেনকন ঝিরি। দুপুরে প্রচন্ড গরম অবশ্য এখন আর নেই। হঠাৎ করেই ঝিরি ঝিরি শীতল একটা অনুভূতি আমাদেরকে এক আইসি আবেশে ঘিরে রেখেছে। চারিদিকে এক শান্ত শান্তিময় পরিবেশ। বান্দরবানের থানচি উপজেলার এই চেনকন ঝিরিটি আপনারা দেখতে থাকুন, আর আমরা জানিয়ে দিই পাহাড়ি পথে চলাচলে কয়েকটি নিয়ম কানুন।
প্রথম নিয়ম হলো যতটা সম্ভব চুপচাপ পাহাড়ি বুনো পথ পেরোতে হবে। বন্য প্রাণীদের অসুবিধা হয় এমন কিছু চলাচল করা ঠিক না। এতে বন্যপ্রাণী ভয়ে পালিয়েও যেতে পারে অথবা রেগে গিয়ে আপনাকে আক্রমণ করে বসতে পারে। দ্বিতীয় নিয়ম হলো চলাচলে চোখ কান খুলে রাখবেন, কারণ পথে কোথায় কি আছে তা আমরা কিন্তু কেউ জানি না। হঠাৎ পা পিছলে গেলে ভীষণ বিপদ হতে পারে। আর তৃতীয় নিয়ম হলো সবাই দলবদ্ধ হয়ে চলুন, যেন একে অপরকে সাহায্য করতে পারেন। চতুর্থ নিয়মটি অবশ্যই মনে রাখতে হবে, বেড়ানোর সময় যেন আপনার দ্বারা এই প্রকৃতির কোনো ক্ষতি না হয়। কোথাও কোনো ধরনের নোংরা আবর্জনা ফেলে এলাকা নোংরা করাটা কাণ্ডজ্ঞানহীনের পরিচয় বহন করে। আপনাদেরকে একটু আগে যা দেখাচ্ছি সেটা ছিল শোরুম, আর এটা হচ্ছে গোডাউন। দেখেন পাথর 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 পাথর। তাই বলি যারা আসবেন থানচিতে জায়গাটা ঘুরে যাবেন, 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিলেই হবে। তো চেনকন ঝিরির আশ্চর্যজনক গোল পাথর দেখতে দেখতে জানিয়ে দিই আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হলো বান্দরবান কোন বিভাগের অন্তর্গত? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ ঢাকা, বি সিলেট, সি চট্টগ্রাম। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে বান্দরবান কোন বিভাগের অন্তর্গত। মনে থাকবে? বড় বড় পাথর শেষ হলেই এই যে দেখছেন এই দৃশ্য, এখান থেকে আবার সামনে গেলে আর এক রকম দৃশ্য, সেখান থেকে আবার সামনে গেলে আর এক রকম দৃশ্য। কত সামনে যাব বলেন? আপনারা তো আসবেন, এসে একটু সামনে যাবেন, আমরা আর কত যাব বলেন? নিজেরাই দেখে নেবেন সামনে আর কি আছে। চেনকন ঝিরিতে আসার সময় কিছু বাড়তি কাপড় কিন্তু আপনি সাথে আনতে পারেন। ঝিরি শীতল পানিতে হাঁটাহাঁটি লাফালাফি করতে গেলে এমনিতেই গোসল হয়ে যায়। তাছাড়া হালকা কিছু খাবারও সাথে আনতে পারেন, তবে খেয়াল রাখবেন কোনোভাবেই এলাকা নোংরা যেন না হয়। তো বান্দরবানের থানচি উপজেলার চেনকন ঝিরি দেখেই শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলা লিঙ্ক বাংলা পথে এক্সট্রিম বান্দরবান অভিযান। দেখা হবে আগামী পর্বে থানচি থেকে আরো ভেতরে বান্দরবানের আরো গহীন বুনো পাহাড়ি পথে, যেখানে নেই কোনো রাস্তা, নেই কোনো মোবাইল নেটওয়ার্ক, নেই কোনো ন্যূনতম নাগরিক সুযোগ সুবিধা। বান্দরবানের এই অপরূপ প্রকৃতির সাথে থাকার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। ভাই যাই বললে যেমন যাওয়া যায় না, তেমন আসি বললেও আসা যায় না, আবার থামি বললেও থামা যায় না। অনেকবার চেষ্টা করছি ঘুরে চলে যাওয়ার জন্য, তারপরেও ঘোরা হয়নি। তাও আমরা এই পর্যন্ত আসলাম, লাস্ট এই যা, এরপরে যে কি আছে আমি ইচ্ছা করে আর যাব না, এখানেই শেষ। বাংলা লিঙ্ক বাংলার পথে।